আমরা আজকে আসি এর পরের সংখ্যায়। আগের দিন আমরা দেখেছি যে সেই মহাপ্রলয়ের মধ্যে যখন চতুর্দিকে শুধু জল, জল ছাড়া কিছু কোথাও নেই, তার মধ্যে পরিশ্রান্ত মার্কণ্ড মুনি সেই জলে ভাসতে ভাসতে উনি হঠাৎ স্বয়ং নারায়ণের দেখা পেলেন। এবং নারায়ণ নিজের পরিচয় দিয়ে মার্কণ্ড মুনিকে দেখিয়ে দিলেন যে সৃষ্টি একেবারেই বিনষ্ট হয়ে যায়নি। সৃষ্টি, সমস্ত সৃষ্টি আমি সংহার করে গুটিয়ে নিয়ে আমার মধ্যেই নিয়ে নিয়েছি। এবং উনি এও বললেন যে প্রজাপতি ব্রহ্মা যখন তার অনন্ত তপস্যা থেকে জেগে উঠবেন, তখন আবার নতুন করে সৃষ্টি শুরু হবে। আজকের সংখ্যায় আমরা দেখছি যুধিষ্ঠির আবার মহর্ষি মার্কণ্ডকে আন্তরিক অনুরোধ করলেন যে সেই যুগান্ত কালে, অর্থাৎ মহাপ্রলয় শুরু হওয়ার একদম আগেই কালের অবস্থা কিরকম হবে, কি দেখে বোঝা যাবে যে হ্যাঁ, এবার কলিকালের শেষ হচ্ছে এবং মহাপ্রলয় আসতে যাচ্ছে। যুধিষ্ঠির মার্কণ্ড মুন্ডিকে জিজ্ঞেস করলেন, কাঞ্চ কাষ্ঠাং সমাসদ্য পুনঃ সম্পৎস্যাতি কৃতম। অর্থাৎ কলিযুগ কোন অন্তিম অবস্থায় পৌঁছলে আবার সত্যযুগের শুরু হবে। বিস্তরেণ মুনে ব্রুহি বিচিত্রাণি ভাষস। আপনার এই বিচিত্র ভাষণ, মানে এত সুন্দর করে আপনি বলেন, এই আপনি আবার বলুন, একটু বিস্তার করে এটা বলুন যে কলিযুগ কোন পরিস্থিতিতে পৌঁছলে বোঝা যাবে যে হ্যাঁ, এবার প্রলয় শুরু হবে। অর্থাৎ আমরাও বুঝতে পারবো, যদি আমরা অতদিন বেঁচে থাকবো না, বুঝতে পারবে যে হ্যাঁ, এবার কলিযুগও শেষ হতে যাচ্ছে, আবার নতুন করে সত্যযুগ আসবে, মাঝখানে মহাপ্রলয়। সেই কলিযুগের শেষ অবস্থার কথা মার্কণ্ড মুনি বলছেন। ব্যাজের ধর্মং চরিষ্যন্তি, সেই অধর্মের যুগে, মানে যখন ধর্ম আচরণ শেষ হয়ে যাবে, তখন কি হবে? ধর্ম বৈতংশিকা নরা, কিছু লোক ধর্মের ধ্বজাধারী সাজবে এবং ধর্মের ব্যবসা করে লোক ঠকাবে। এটা এইখানে ব্যাসদেব কলিযুগের শেষের যে বর্ণনা দিয়েছেন, এটা আপনারাও একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন যে আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই দৈনন্দিন এইরকম লোকই দেখি। আজকেও টিভি খুললেই দেখা যায় কেউ না কেউ ধর্মের ধ্বজাধারী, ধর্মের ব্যবসা খুলে বসে আছে। আর কি হবে? সত্যং সংক্ষেপতে লোকে নর পণ্ডিত মারি, সত্যনিষ্ঠা শেষ হয়ে যাবে, কিন্তু লোক নিজেদের খুব পণ্ডিত মনে করবে। আর সত্যহান্যা তত তেষাম আয়ু অল্পম ভবিষ্যতি। সত্যহীন হওয়ার ফলে, অর্থাৎ সত্যনিষ্ঠা শেষ হয়ে যাওয়ার ফলে মানুষের আয়ু হবে অতি অল্প। আর অল্প আয়ু হওয়ার কি ফল হবে? আয়ুষ প্রক্ষয়াদ বিদ্যান শক্ষ্যন্ত উপজীবিত। তার আয়ু কম হয়ে যাওয়ার ফলে উপযুক্ত জীবিকা নির্বাহের জন্য যে যথার্থ বিদ্যা জ্ঞান লাভের সময় দরকার, সে সময়টাও মানুষের থাকবে না। আয়ু কম হয়ে গেছে, যার ফলে কি হবে, মানুষ খুব তাড়াতাড়ি করে কোন রকমই কিছু বিদ্যা জ্ঞান বা একটা সার্টিফিকেট বা ডিগ্রি জোগাড় করেই তারা উপজীবিকা শুরু করে দেবে। সত্যিকারের মানুষ, সত্যিকারের জ্ঞান আর কোথাও অবশিষ্ট থাকবে না। আরো বলছেন, বিদ্যাহীন
অবিজ্ঞানং লোভ অপন্তি ভবিষ্যৎ। এই যে বিদ্যা এবং জ্ঞানহীনতা, বিদ্যাহীনতা আর অজ্ঞানতার ফলে মানুষ লোভের বশীভূত হবে। তো অবশ্যই তাই হতে হবে, কারণ যে বিদ্যাহীন জ্ঞানহীন, যথেষ্ট বিদ্যা জ্ঞান যার জীবিকার জন্য নেই, সে তো লোভের বশীভূত হবেই। তাকে সততা কপটতার আশ্রয় নিতেই হবে, তা নাহলে তার জীবিকা চলবে কি করে? এই হবে। আর লোভ ক্রোধ পরা মূঢ়া কামসক্তা শুচ মানবা বৈরবদ্ধা ভবিষ্যন্তি। মানুষের কি হবে? একদিকে লোভ ক্রোধ পরা, একদিকে মানুষের লোভ ক্রোধ, লোভ পাওয়ার লোভ, ক্রোধ যে অমুকে পাচ্ছে আমি পাচ্ছি না, মূর্খতা। অন্যদিকে কাম আসক্ত আছে, অর্থাৎ অন্যদিকে কামনার আসক্তি, যে আমার এটা চাই ওটা চাই, না হলে চলবে না। এই দুই দিকে টানাপোড়েনের মধ্যে মানুষের হবে কি, মানুষ বৈরবদ্ধা ভবিষ্যন্তি, মানুষ একে অন্যের বৈরিতা বা শত্রুতা শুরু করবে। একটা অদ্ভুত আহ একটা অন্যায় প্রতিযোগিতা শুরু হবে। আর তার ফলে মানুষ এমনকি পরস্পর বধৈ শীর্ণ, মানুষ প্রয়োজন হলে একজন একজনকে হত্যাও করতে পিছপা হবে না। এদিকে যারা বৃত্তিধারী, ব্রাহ্মণ, বৈশ্য ইত্যাদি, ন ব্রতেন চরিষ্যন্তি ব্রাহ্মণা, ব্রাহ্মণরা কিন্তু আর ব্রত আচরণ ব্রত পালন করবে না, এসব তারা ছেড়ে দেবে। উল্টে বেদ নিন্দকা, তারা বেদের সমালোচনা শুরু করবে। তারা বলতে শুরু করবে বেদে কি আছে। আর কি হবে? ন যক্ষন্তি ন হস্যন্তি, ব্রাহ্মণেরা যজ্ঞ করা ছেড়ে দেবে, হোম করাও ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে কি হবে? হেতুবাদ বিমোহিতা, শুধু ধর্ম নিয়ে তর্ক করবে এবং সেটাতেই মনে করবে শেখে আমি খুব বিদ্যা। সত্যিকারের ব্রত পালন, বেদ অধ্যয়ন, স্বাধ্যায়, এসব তারা কিছুই করবে না। যজ্ঞ বাদ দেবে, ব্রত বাদ দেবে, হোম বাদ দেবে, কিন্তু ধর্ম নিয়ে তর্ক করবে। আর সেই তর্কের ফলে নিম্নেশি হং করিষ্যন্তি, কত নিচু কাজ যে তারা করবে। হেতুবাদ ও বিমোহিতা, অর্থাৎ ওই ধর্মের তর্কে যে তার জন্য তারা যে কত নিচে নামতে পারবে তার কোনো সীমা নেই। আর ওদিকে শাসক বর্গ কিরকম হবে সেটাও বলছেন ব্যাসদেব। আপনারা মিলিয়ে দেখুন, আমাদের আজকের দিনে আমরা যে শাসকদের দেখছি, যারা এককালে যাদের বলা হতো ক্ষত্রিয় বা রাজা, শাসক বর্গ কিরকম হবে। কলিযুগে ব্যাসদেব বলছেন সমাজয়ন্ত কৌন্তেয় রাজারও পাপ বুদ্ধ। কৌন্তেয় মানে হে কুন্তি পুত্র যুধিষ্ঠির, সমাজয়ন্ত রাজারও পাপ বুদ্ধ, রাজা বা শাসকরা হবে সব পাপী, পাপ বুদ্ধি। পরস্পর দুঃখটা মূর্খা পণ্ডিত মাণি, তারা মূর্খ হয়েও পাণ্ডিত্য দেখাবে। সে তো যে কোনো শাসক, যে কোনো নেতার বক্তৃতা শুনলেই আপনারা দেখবেন, মূর্খ হয়েও পাণ্ডিত্য দেখাবে। পরস্পর বধদ্দুপ্তা, একজন আরেকজনকে বধ বা হত্যা করার চেষ্টা করবে। এই জিনিসটা হবে ভবিষ্যন্তি যুগ শান্তি, এই যুগের শেষে এই জিনিসটা হবে। আর সবচেয়ে আসল কথা ব্যাসদেব এখানে বলছেন, ক্ষত্রিয়া লোক কণ্টকা, অর্থাৎ এই ক্ষত্রিয় বা শাসক বর্গ, এরা হবে সাধারণ লোকেদের পথের কাঁটা, গলার কাঁটা। সাধারণ লোকেরা সকালে উঠেই এদের গালাগাল দেবে যে কবে এরা শেষ হবে। আরো বলছেন শাসক দল, কলিযুগের শাসকরা কিরকম হবে। অরক্ষিত আরো, তারা প্রজাদের রক্ষা করবে না। যেটা
আদিকাল থেকে ক্ষত্রিয়দের মূল দায়িত্ব ছিল প্রজাদের রক্ষা করা, সেটা তারা করবে না, করতে পারবেই না। লুব্ধাস্য, তারা হবে লোভী। মান ও অহংকার ও দর্পিতা, তারা একটা ভুয়ো সম্মান আর অহংকারের দর্প নিয়ে ঘুরে বেড়ায়। যে কোনো নেতাকে দেখলেই এটাই দেখা যায়। আর কি হবে? আক্রম্য আক্রাম্য সাধুনাং, যারা সাধু লোক, মানে নিরীহ ধর্মপরায়ণ লোক, প্রজাগণ, তাদেরই উপরে বারংবার এরা আক্রমণ করবে। শুধু আক্রমণ করেই আক্রমণ করবে, কাউকে অ্যারেস্ট করবে, কাউকে কেস দেবে, এইসব করবে। আর দারাংস্যাপি ধনানি চ ভক্ষন্তে নিরনুক্রোশ রুদতামপি ভারত, তারা এই শাসক দল, এই সাধারণ লোকেদের সারাদিন উত্তপ্ত করবে, আক্রমণ করবে। শুধু তাই নয়, দারাংস্যাপি ধনানি চ, এই সাধারণ লোকেদের বাড়ির, তাদের যেটুকু ধন, অন্য ধন অর্থ আছে, এমনকি তাদের দাঁড়ান, তাদের বাড়ির মহিলাদেরও এরা হরণ করে ভোগ করার চেষ্টা করবে। নিরানুক্রোশত রুদতামপি ভারত, হে মহারাজ, যে কলিযুগে সেই প্রজাদের আকুল কান্না, আকুল ক্রন্দন তাদের কানেও যাবে না। এই হবে কলিযুগের রাজা, কলিযুগের শাসক দল। এদিকে সমাজের কি অবস্থা হবে? ব্রাহ্মণা ক্ষত্রিয়া বৈশ্যা ন শিষ্যন্তি জনাধিপ, হে জনাধিপের রাজা, তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই যে বিভিন্ন বৃত্তি, এসব আর থাকবে না। এক বর্ণস্তদা লোক ভবিষ্যন্তি যুগক্ষয়, যুগক্ষয়ে ভবিষ্যতে তখন স্বভাবে, চরিত্রে, বৃত্তিতে সবাই একই রকম হয়ে যাবে, কোনো তফাৎ আর বোঝা যাবে না। যে ব্রাহ্মণের বৃত্তি কি, বৈশ্যের বৃত্তি আর এক রকম, শূদ্রের আর এক রকম, ক্ষত্রিয়ের আর এক রকম, এরকম থাকবে না। দেখা যাবে সবাই সবার বৃত্তি নিয়ে বেঁচে আছে। আরো বলছেন, স্বৈরাচারস্য পুরুষায়োষিতস্য বিষান্ত, পুরুষ সবাই হয়ে যাবে স্বৈরাচারী। অন্যান্যাং ন শস্যন্তি, একে অন্যকে সহ্যই করতে পারবে না। যুগান্তে উপস্থিত, যখন এই যুগান্ত এসে উপস্থিত হবে। আরো বলছেন, সমাজের, সমাজের কি অবস্থা হবে? পরমায়ুষ্য ভবিতা তদা বর্ষাণি ষোড়শ, মানুষের আয়ু হবে মাত্র 16 বছর। তত প্রাণান বিমোক্ষন্তি যুগান্তে সমুপস্থিতি, সেই যখন যুগান্ত এসে উপস্থিত হবে, তখন 16 বছর আয়ু হবে। তত প্রাণান বিমোক্ষন্তি, তারপরেই মানুষের প্রাণ বেরিয়ে যাবে, মানে মানুষের মৃত্যু হবে। এই 16 বছরের কাছাকাছি হবে মানুষের আয়ু। শুধু তাই নয়, পঞ্চমে বা ষষ্ঠে বা বর্ষে কন্যা প্রসূয়তে, মেয়েরা 5 বা 6 বছর বয়সেই গর্ভবতী হবে, মা হবে। আর সপ্তবর্ষ অষ্টবর্ষাশ্চ প্রজাসন্তি নরাস্তরা, আর পুরুষেরা 7 বা 8 বছর বয়সেই বাবা হবে, সন্তান উৎপাদন করে। এই হবে তখনকার পরিস্থিতি। আর এদিকে মানুষের ধর্মকর্মের কি অবস্থা? জ্ঞানী চাপ্পু বিজ্ঞায় করিষ্যন্তি ক্রিয়াস্তথা, করিষ্যন্তি ক্রিয়াস্তথা, মানুষ অনেক ক্রিয়াকর্ম করবে, কিন্তু জ্ঞানানি চাপ্পু বিজ্ঞা, কোনো আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি ছাড়াই। এটাই আমরা দেখছি এখন। আমরা কি করি? আমরা অনেক পুজো করি, তাই নিয়ে আনন্দ করি, মাইক বাজাই, কিন্তু এই দেবতার আরাধনার পিছনে যে আধ্যাত্মিক জ্ঞানটা দরকার, সেটা আমাদের কারোই নেই, এবং সেটা আমরা প্রয়োজনও বোধ করি না। আরো কি হবে? আচার্য অপচৈব ভৎসতে তদনন্তরম,
যদি অর্থ যুক্তা প্রবৎসন্তি, অর্থাৎ যদি ধন সম্বল না থাকে, তবে এমনকি আচার্য, গুরু বা শিক্ষককেও লোকের ভর্ৎসনা বা কটু কথা শুনতে হবে। অর্থাৎ এমনকি আমাদের ছোটবেলাতেও আমরা দেখেছি স্কুলের মাস্টার মশাইরা, তারা হয়তো গরিব দরিদ্র, আমাদের পরিবারের চেয়ে হয়তো সে দরিদ্র, কিন্তু তাকে আমরা সবাই সম্মান করেছি। কিন্তু আজকে মাত্র 50-60 বছর পরে দেখুন, যদি অর্থ সম্বল না থাকে, তাহলে কোনো আচার্য, কোনো গুরু বা শিক্ষকের কোনো সম্মান নেই। তাকে বরং উল্টো হাটে বাজারে ঘরে বাইরে কটু কথা শুনতে হয়। আর মিত্র সম্বন্ধী বান্ধবা, আত্মীয় সম্বন্ধী বন্ধু বান্ধব এসব থাকবে না, এসব সম্পর্ক থাকবে না। থাকলে শুধু ওই অর্থের জন্যই থাকবে। আপনার যদি অর্থবল থাকে, আপনার অনেক মিত্র বন্ধু আত্মীয় থাকবে। যদি আপনার অর্থবল না থাকে, কেউ থাকবে না। আর প্রাণীকুলের কি হবে? অভাব সর্বভূতানাং যুগান্তে সম্ভবিষ্য, সেই যুগান্তে যেটা হবে, অভাব সর্বভূতান, প্রাণীকুলের বড় অভাব হবে। অর্থাৎ জলে স্থলে আকাশে খুব কম প্রাণী বেঁচে থাকে। বেশিরভাগ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। যেরকম আমরা দেখেছি যে এর আগে যে প্রলয় বা উষ্ণ যুগ এসেছিল, তখন 76% প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এর পরেরও যখন প্রলয় আসবে, ওই রকমই প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, এখানে সেখানে দু একটা শুধু চোখে পড়বে। আর কি হবে? প্রকৃতির কি অবস্থা হবে? দিশ প্রজ্বলিতা সর্বা নক্ষত্র অন্য প্রভাণী চ, দিশ প্রজ্বলিতা, চতুর্দিক গণগণ আগুনের মতো তাপে জ্বলবে। নক্ষত্র অন্য প্রভাণী চ, নক্ষত্রের আলো, নক্ষত্রের জ্যোতিও দেখা যাবে না। পরিবেশ মণ্ডল এত দূষিত হয়ে যাবে। জ্যোতিষী প্রতিকূলানি বা প্রতিকূলানি, এই গ্রহগুলো উল্টো দিকে এদিকে শুরু করবে। বাতা করে যা কুলাস তথা, ভয়ঙ্কর ঝড় মানুষকে ব্যাকুল করে তুলবে। উল্কাপাতাশ্চ বহ মহাভয় নিদর্শক, ভীষণ উল্কাপাত মহাভয়ঙ্কর আগত দিনের নির্দেশ করবে। এত ভয়ঙ্কর উল্কাপাত হবে, বোঝা যাবে যে হ্যাঁ, প্রলয় আসছে। ষড়ভীর নৈশ্য সহিত ভাস্কর, এই যে ভাস্কর সূর্য, সে আরো ষড়ভীর নৈশ্য, আরো 6 জন সূর্য মিলে, মানে প্রতপিষ্যতি, প্রতাপ মানে তাপ বিকিরণ করবে। অর্থাৎ এই যে সূর্যের তাপ, এখন আমাদের বছরের প্রায় 3-4টে মাস সূর্যের তাপে আমরা বাইরে বেরোতে পারি, সূর্যের তাপ আরো 7 গুণ বেড়ে যাবে। তুমুলাশ্চাপি নির্রাদা, তুমুল বজ্র বিদ্যুৎ শুরু হবে। দিগদাস্যাপি সর্বশ, এবং চতুর্দিকে এই উল্কাপাত, এই ভয়ঙ্কর উষ্ণ ঝঞ্ঝা, এই সূর্যের তাপ, এতে চতুর্দিক একদম দিগদাহাস্যাপি, চতুর্দিক জ্বলতে থাকে, পুড়ে যাবে। এরপরে মার্কণ্ড মুনি এই আগামী কলিযুগের চাষের, মানুষের খাওয়া দাওয়ার যে অভাব হবে, দুর্ভিক্ষ হবে, এইসব নিয়ে আরো কয়েকটা শ্লোক আছে। এটা আমরা পরের দিন দেখব। তা আমরা কি দেখলাম? সেই যে শেষ কলিযুগের অবস্থা কি হবে, তার বর্ণনা মার্কণ্ড মুনি যুধিষ্ঠিরকে শোনাচ্ছেন।